আচ্ছা ঠিক আছে, দেখো 17 নম্বর অঙ্কটা লিমিট এক্সটেন্ড, তাহলে এখানে এক্স এর জায়গায় 0 বসালে হবে না, তাই না? কেননা এখানে একটা মান পাওয়া যাবে না, এমন সময় বসাতে হবে যে মান পাওয়া যায়। আচ্ছা, তো এইটাকে আমরা এখন সূত্র আকারে বানানোর চেষ্টা করব। লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে এক্স স্কোয়ার ছিল, থাকলো, তাই না? তো এখন এইটাকে মিলে সূত্র বানাতে হবে। কিভাবে সূত্র বানাতে পারি আমরা? একটা সূত্র না, এটা এখন দেখার সূত্র কিভাবে বানাই আমি। তুমি যদি এটা কিভাবে লেখো যে cos, তাই না? আচ্ছা, 3x থেকে একটা x বাদ দাও, কয়টা x হয়? মিলছে কি না এটা? মাইনাস cos 3x প্লাস x, 4টা x মিলছে? জি স্যার। তাহলে আমাদের একটা এখানে সূত্রটা আমি লিখে দিই, কোন সূত্র এখানে ব্যবহার হচ্ছে। আমাদের একটা সূত্র ছিল যে cos, বোঝো ভালো করে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, বুঝলে কি না? দেখো cos, আমরা 6 অধ্যায় সূত্রগুলো শিখেছিলাম এগুলো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। স্যার সত্যির উপর এই সত্যির উপর মানে এরকমই একটু আলাদা। এর সূত্র হবে হলো 2 sin a sin b, বুঝলা কি না? তাহলে 2 cos a minus b minus cos a plus b, সূত্র হচ্ছে 2 sin a sin b। তাহলে আমরা এটা ভাঙে এভাবে ধরছি, দেখি এখানে a বলতে কি ধরবো, আর b বলতে x ধরবো। তাহলে আমরা এই সূত্রটা এই অঙ্ক দিয়ে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা আমরা সমাধান করবো। তাহলে এখানে a বলতে এটা, b বলতে এটা, বুঝলা কি না? a বলতে এটা, b বলতে এটা। লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার, তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সূত্র হলো 2 sin a বলতে 3x ডট sin b। বুঝতে কোনো সমস্যা নেই তো? আচ্ছা, বা লিমিট, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0, আমরা এটাকে একটু ভাঙিয়ে লিখবো। যেমন এই এক্স স্কোয়ারটা এর নিচে ভাগ আছে, এক্স স্কোয়ারটা এর নিচে ভাগ আছে, এক্স দুইটা আসতে, একটা এর নিচে ভাগ দেবে, একটা এর নিচে ভাগ দেবে। আমরা যদি এভাবে লিখি যে সাইন 3x, দুটো এক্স আছে না, একটা এক্স এখানে লিখলাম, একটা এক্স এখানে আমি লিখলাম, তাই না? আচ্ছা, ভালো করে বুঝিয়ে দেখো, সাইন এক্স, আচ্ছা, তা আরটা এর নিচে ভাগ হবে, অর্থাৎ এক্স দুটো ছিল না, একটা এর নিচে ভাগ আর একটা এর নিচে ভাগ, আর এই দুইটা আগে থেকে ছিল, 2 থাকলো। এখন এখানে 3 আছে, তাহলে এখানে কি দরকার, এটা মেলাতে হবে নাকি? তাহলে এখানে 3 আছে জন্য 3 নিলাম, তাহলে এখানে 3 গুণ করতে হবে। অর্থাৎ আমি প্রথমে আবার বুঝিয়ে বলি, 2 লিখছি আমি, মনে করে 3 এখন লিখি নেই, 3 এখন লিখি নেই, বোঝাচ্ছি। প্রথমে সাইন 3x ছিল লিখছি, সাইন x ছিল লিখছি, x দুটো আছে, একটা দিলাম এর নিচে ভাগ, একটা দিলাম ওর নিচে ভাগ। তাহলে এখন এটা মিলে গেছে, কিন্তু এখানে মেলাতে গেলে আমাকে এখানে 3 দরকার, এই জন্য আমি উপরে একটা 3 নিচ্ছি, নিচে একটা 3 নিচ্ছি, আমরা বুঝছো? আচ্ছা, কালকে একটা সূত্র তোমাদের বুঝায় বলছিলাম। আচ্ছা, সূত্রটা আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে 3 গুণ 6 না, এই 6টা সামনে লিখবো আমরা, 6টা কোথায় লিখবো? সামনে লিখবো। তো লিমিট এক্সটেন্স যদি এর সঙ্গে গুণন অবস্থায় আছে, লিমিট এক্সটেন্স যদি এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে নাকি? প্রথমে এটা এর সঙ্গে গুণ করে দেই, যে সাইন 3x ভাগ 3x গুণন এই লিমিট এক্সটেন্স টু 0, আবার এদের সঙ্গেও গুণন অবস্থায় রয়েছে, সাইন x ভাগ x। ঠিক আছে বাবা? মানে আবার জিনিসটা আবার রিপিট করে রাখবা, ঠিক আছে? 3 দুগুণ কত হয়? 6। লিমিট এক্সটেন্স টু 0 এদের সঙ্গে আছে গুণন, লিমিট এক্সটেন্স টু এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে, সমান সমান 6 গুণন। আমরা জানি সাইন একটা সূত্র শিখেছিলাম আমরা, সূত্রটা আবার লেখাই আমি। আমরা এটা মানে সূত্র শিখেছিলাম যে লিমিট, হ্যাঁ, থিটা টাইমস টু 0 সাইন থিটা ভাগ থিটা, এরকম হলে মান কত হয়? 1। শিখছিলাম না একটা, যে লিমিট থিটা নিস টু 0 সাইন থিটা টাইম থিটা মান হচ্ছে 1, অর্থাৎ এটা মিললে তার মান 1, যদি সাইন থাকে, তো সাইন আছে, মিলছে এটা, তাহলে তার মান কত হবে? 1 গুণন লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স এক্স মিলে গেছে না, তার মান কত হবে? 1। তাহলে 6 কে 6, 6 কে 6, এটাই হচ্ছে আনসার।
স্যার বুঝতে পারার প্রবলেম আছে? স্যার বলো। লাইনটা বুঝছি না। আচ্ছা, এই লাইনটা তাহলে এই সূত্রটা আগে তোমাকে বুঝতে হবে। আমি আবার বুঝিয়ে বলি। সূত্রটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। সূত্র হলো 2 sin a sin b, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 থাকলো, তাহলে cos 3টা x থেকে 1টা x বাদ 2টা x হয়, জি স্যার। মাইনাস cos 3টা x এর একটা যোগ করলে 4টা x হয়। জি স্যার। আচ্ছা, দিস ইজ আছে তাই। তাহলে এটা মনে হয় এ ধরো, এটা বি ধরো, তাহলে cos a মাইনাস b মিলছে, জি স্যার। মাইনাস cos a প্লাস b। এর সূত্র কি? 2 2 sin sin a ডট sin b। এটা বুঝলা কি না? বুঝছি স্যার। আচ্ছা, বাকিটা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আমাদের এরপরে লাস্টে আচ্ছা দেখো 20 নম্বর অঙ্কটা দেখো, এটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যাটারি। দিশে একটু সেম হইতেছে। আচ্ছা আমি 20 নম্বরটা করাই, এগুলো সম্বন্ধে নিজেরাই করে নিও। দেখো 20 নম্বরটা ছিল এরকম যে লিমিট এক্স টেন্ডস টু 0, তারপর রয়েছে রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x, তারপরে আছে হলো x, তাই না? তাহলে আমরা মনে মনে এটাকে এই ধরবো, এটাকে বি। বি ধরবো। তাহলে a মাইনাস বি, a মাইনাস বি এর সূত্র কি বলো তো? a minus b এর সূত্র হচ্ছে a plus এ প্লাস বি টু এ মাইনাস। আচ্ছা দেখো a মাইনাস বি আছে না, এটাকে সূত্র বানাবো, অর্থাৎ মাইনাস আছে, এরকম একটা প্লাস মান আমরা উভয় পক্ষে গুণন করব। তাহলে আমরা দেখো আগে রুট দেই, রুট 1 প্লাস 2x প্লাস রুট 1 মাইনাস 3x। তাহলে দেখো এরকম একটা আমরা স্যার দুইটা হয়ে গেছে। একটা ট্রু দেবো আমরা, সরি একটা ট্রু দেবো, ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে যা আছে তাই লিখে নেই, আমি লেখার পরে বুঝাই দিচ্ছি আরেকবার তোমাদেরকে। দুইজন পরে না, এটা যোজন বিয়োজন না, বুঝাই দিচ্ছি আমি। প্লাস 2x মাইনাস 3x। দেখো একটা খেয়াল করো, আমি প্রথমে এই মানটা এখানে যা ছিল লিখছি, জি আবার অর্থাৎ আগে যা লব ছিল লবে আছে না, জি স্যার। আগে যেটা হর ছিল হরে হরে আছে। আছে। উভয় পক্ষে কি করেছি, এরকম একটা প্লাস মান উভয় পক্ষে আমরা গুণ করেছি, উপরে নিচি, গুণ করেছি। অর্থাৎ লব এবং হরকে আমরা এরকম একটা প্লাস মান দ্বারা গুণ করেছি। ঠিক আছে কি না? আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে a প্লাস বি এটাই ধরি মনে মনে, এটা মনে মনে কি ধরবো? এ প্লাস a প্লাস বি এ A মাইনাস বি। minus B। দেখতেছো কি না? তাহলে a প্লাস বি এ মাইনাস বি সূত্র কি হবে? স্কোয়ার মাইনাস স্কয়ার। এ বলতে এইটা নাকি, তাহলে স্কোয়ার মাইনাস বি বলতে হচ্ছে হলো এইটা, বি স্কোয়ার না? আর নিচে যা আছে তাই থাকলো, রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো স্কোয়ার রুট কাটা যায়, কাটা গেলে কি থাকে 1 প্লাস 2x মাইনাস স্কোয়ার রুট কাটা যায়, তাহলে দেখো স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা গেছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, এই মাইনাস মাইনাসে কী হবে? প্লাস 3x, তাই না? আচ্ছা, এবার নিচে যা ছিল তাই থাকলো, নিচে ছিল 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এখানে আমরা যেটা করব, হিসাববাদি করব যে কী কী বেঁচে আছে। যেমন এখানে 1 1 কাটা যায় না, জি, প্লাস স্যার। মাইনাস 1 থেকে 1 বাদ দিলে যায়। তাহলে এখানে দেখো 3টা x আর এখানে কয়টা x, দুইটা তাহলে মোট কয়টা x হলো? 5টা x না? আর নিচে x আছেই, আর এখানে যেটা ছিল সংখ্যা থেকে যাবে ওভাবে, ঠিক আছে কি না? থাকলো এটা। এরপরে যেটা এই x কাটা যায়, জি আমরা কাটাতে পারবো, মনে মনে বাদ দেবো, কী করবো? বাদ আর দেবো। বোঝানোর জন্য তোমাকে বললাম যে চলে যাও। তাহলে এবার কিন্তু আমরা লিমিট উঠে দিতে পারি, কারণ এবার এক্সের জায়গায় যদি 0 বসাও, এবার আর কিন্তু 0 বা অসংজ্ঞায়িত হবে না, এবার একটা মান পাবো, এবার একটা কী পাবা? মান। তাহলে লিমিট উঠাই দেবো আমরা, 5 থাকবে, এক্সের জায়গায় কী হবে? এখানে 2x এক্সের জায়গায় 0 হবে, এক্সের জায়গায় 0, এক্সের জায়গায় 0, কারণ এক্সের মান 0, যে লিমিট উঠাতে এক্সের জায়গায় 0 বসালাম। আচ্ছা, 5 আছে,
তে 2 আর 0 গুণ করলে তো 0 হয়, 0 সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 1 এর রুট করলে কত হয় 1 প্লাস 3 আর 0 গুণ করলে 3 হয়, 1 থেকে 3 বাদ দিলে তো একই হয়, সরি 3 আর 0 গুণ করলে 0 হয়, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 1 এর রুট করলে কত হবে একই হবে। আচ্ছা, তাহলে 5 থাকলে উপরে নিচে হলো 2, এটাই হচ্ছে আনসার। আচ্ছা বলো তো কে কোথায় বোঝো নাই? হচ্ছে স্যার তারপরে সলভ করতে আচ্ছা আরেকবার আমি বুঝাবো, পুরো অঙ্কটা আরেকবার বুঝাই। তাহলে এটা অঙ্ক ছিল আমাদের, তাই না? জি স্যার। তাহলে আমাদের 9 কর, এটা 20 নম্বর অঙ্কটা এমন ছিল। তাহলে আমরা দেখলাম এটা মনে হয় এ ধরবো, এটা মনে হয় বি ধরবো, তাহলে এ মাইনাস বি আমরা কি করব, উভয় পক্ষে একটা এরকম একটা প্লাস মান গুণ করবো, যেমন প্রথমে যা ছিল তাই লিখছি এখানে এন এক্স ছিল এক্স লিখছি, তাহলে এরকম একটা প্লাস মান উভয় পক্ষে আমরা এই যে এইটা এবং এইটা একই রকম মান না গুণ করেছি। আচ্ছা এরপরের লাইন যেটা দেখো যা আছে তাই, তাই এটাই ধরি এ প্লাস বি এ মাইনাস বি, এর সূত্র কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই থাকলো, তাই না? আচ্ছা এরপরের লাইনটা দেখো, তাহলে স্কোয়ার রুট কাটা যায় নাকি? তাহলে এটা থাকে স্কোয়ার রুট কাটা যায়, এটা থাকে, কিন্তু এখানে মাইনাস আর প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে নিচে যা আছে তাই থাকলো। এরপর লাইনটা দেখো, এক প্লাস মাইনাস কাটা যায়, 3টা এক্স আর 2টা এক্স কয়টা এক্স হয় 5টা এক্স, এখানে যা আছে তাই থাকলো, এখানে এক্স এক্স মিলে গেছে চলে যায়, উপরে থাকে 5 নিচে মানটা থাকে। এবার আমরা এক্সের জায়গায় 0 বসাতে পারি, তাহলে এখানে রুট ওভার 1 থাকবে প্লাস, হ্যাঁ 2 থাকবে এক্সের জায়গায় 0 প্লাস রুট ওভার 1 থাকবে মাইনাস 3 এক্সের জায়গায় 0। তাহলে এখানে পরের লাইনটা দেখো, তাহলে 5 5 থাকলো না, 0 আর 2 গুণ করলে 0 হয়, 0 সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 1 গুণ করলে 1 হয়, প্লাস চিহ্ন 3 আর 0 গুণ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, সে 1 রুট করলে 1 হয়, তাহলে এখানে থেকে 5 এখানে থেকে 2, এটি হলো আনসার। বুঝছো কি না?